এই শোনো, আমি অফিসে যাচ্ছি। ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ, সাবধানে তো যাবই, কিন্তু একটা বিষয় তুমি তো ভুলে গেছো মনে হচ্ছে। আমরা তো কালকেই বাসা চেঞ্জ করছি, তার মধ্যে বাসার সবকিছু এলোমেলো পড়ে আছে, এগুলো গুছগাছ করতে হবে না? এত আমি করব? তো তুমি করবে না তো কে করবে? আমি তো সারাদিন অফিসেই থাকবো, তো তোমারই তো করতে হবে। ঠিক আছে, লোকজন দেখতেছি, ডাকতেছি, বাসায় এসে সবকিছু করে দিয়ে যাবে, আমি টাকা দিয়ে দিব। টাকা দিয়ে দিব মানে? টাকা কি গাছে ধরে যে বললেই টাকা দিয়ে দিবে? শোনো, লোকজন দিয়ে কাজ করানোর কোনো দরকার নেই। তুমি একটা কাজ করো, বাবাকে কল করো, বাবাকে আসতে বলো, বাবা সবকিছু পরিষ্কার করে রাখবে। ঠিক আছে, যাও। সজনে সজনে তোমার দেখিয়া আসছো। বাহ, বাসা তো দেখতেছি অনেক পরিষ্কার হয়ে গেছে, নিট অ্যান্ড ক্লিন। ড্রয়িং রুম, ডাইনিং রুম সবকিছু পরিষ্কার। তা কে করেছে? বাবা? তা বাবা কোথায়? ডাকছি বাবা, এদিকে আসেন। এই তো বাবা। বাবা? বাবা তুমি এখানে কি করতেছো? না মা, ওই জামাই বাবা যে বললো তোরা নাকি বাসা চেঞ্জ করছিস, তাই ঘর দুয়ার গুছাইতে হইব। জামাই বাবা যে আমার ফোন করে ডাকছে, তাই তো সমস্ত ঘর গুছাইছি, আরো কিছু বাকি আছে। আর সারাদিন দেখ না, এই কাজকর্ম করতে গিয়া আমি খাইও নাই। আলিফ, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি বাবাকে দিয়ে এই কাজ কেন করাইছো? ওমা, এইভাবে রিঅ্যাক্ট কেন করতেছে? তুমি তো সকালে অফিসে যাওয়ার সময় বলে গেলে যেন বাবাকে কল করে আসতে বলি, সব কাজ বাবা করবে। তোমার কি কমন সেন্স নাই? আমি কি আমার বাবার কথা বলছি? আমি তোমার বাবার কথা বলছি। এক্স্যাক্টলি, এই কথাটা শোনানোর জন্যই তোমার বাবা কেন এসেছে। শুনছেন? শুনছেন আপনার মেয়ে কি বলছে? তোর বাবা বাবা আর আমার বাবা কি ভাইসা আসছে? আমার বাবা কেন কাজ করবে? এই বাড়ির কাজ আমার বাবা কেন করবে? যেদিন থেকে তোকে আমি বিয়ে করছি তার পরদিন থেকে আমি দেখছি তুই আমার বাবাকে একদম সহ্যই করতে পারিস না। এই, কি করছে আমার বাবা? হ্যাঁ, কি ক্ষতি করছো তোর? কোন পাকা ধানে মই দিছে? আমার বাবা তোকে নিজের মেয়ের মতো ভালোবাসে, আর সেই মানুষটাকে তুই সহ্যই করতে পারিস না। শুধুমাত্র এখানে থাকতে হয় তোর জন্য। আমি বাবাকে আমাদের সাথে রাখতে পারি না, তোর জন্য আমার বাবা আমার সাথে থাকতে পারে না। কারণ কি? তুই আমার বাবাকে সহ্য করতে পারিস না, আমার বাবার দেখাশোনা করতে পারবি না, সেবা যত্ন করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না। কেন? আমার বাবা তোর কি ক্ষতিটা করছে এইটা আমি জানতে চাই। তোর বাবার জন্য তোর এত চিন্তা, তোর বাবা এতগুলো কাজ কেন করতেছে এই চিন্তায় তুই মরে যাচ্ছিস, আমার উপর তুই শক করতেছিস। আর যখন আমার বাবার কথা বলছিস আমার খারাপ লাগে নাই? আমি আমার বাবার সন্তান, আমার বাবা আমাকে ছোট থেকে মানুষ করছে, আর সেই মানুষটাকে দিয়ে তুই আমার বাড়ির কাজ করাইতে বলতেছিস? তোর বাবা পুরো বাড়ির কাজ করছে, অনেক কষ্ট হয়েছে, এর জন্য তোর খুব খারাপ লাগতেছে। আমার বাবা যদি কাজগুলো করতো আমার বাবার কষ্ট হতো না, আমার খারাপ লাগতো না? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, তোর বাবাকে জিজ্ঞেস করে দেয় তোর বাবাকে দিয়ে একটা কিছু আমি করাইছি কিনা। কিচ্ছু করাইনি। এই যে নিট অ্যান্ড ক্লিন বাসাটা দেখতে পাচ্ছিস না, এটা লোকজন ডেকে করাইছে, টাকা আমি দিছি। পুরো সংসারটা কিন্তু আমাদের দুজনের টাকাই চলে। হ্যাঁ, তার মানে এই না আমার সংসারে তুই যা বলবি আমার সেটা শুনতে হবে। প্রয়োজনে তোর চাকরি করা আমি বন্ধ করে দেব, আমি সংসার চালাবো, আমি ইনকাম করব, আমি পরিশ্রম করব। কিন্তু আমার বাবাকে যদি আর একদিনও এক সেকেন্ডের জন্য কোনো রকম অসম্মান তুই করছিস, আমি কিন্তু ভুলে যাবো যে তোকে আমি ভালোবেসে বিয়ে করছিলাম। ডিভোর্স দিতে এক সেকেন্ডও আমি চিন্তা ভাবনা করবো না। বাবা, আই এম সরি, আপনার সামনে অনেক শাউট করে ফেলছি, তবে আমি যতটুকু মনে করি এই সব কিছু আপনার সামনে হওয়া দরকার ছিল। এক্স্যাক্টলি আপনার মেয়ে আমার বাবাকে কিভাবে দেখে, তাকে কোন চোখে দেখে, এটা আপনার জানা উচিত ছিল। এই জন্য এই কাজটা আমার করতে হয়েছে। আর আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে হেল্প করছেন। না না বাবাজি, তুমি কোনো ভুল করনি, তুমি ঠিক কাজটাই করছো। আমার মেয়ে যে কাজটা করছে ওর এই শাসনটা দরকার ছিল। আরে যে তুই নেক্সট টাইম কোনো দিন আমার বাবার সাথে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যদি তোর দ্বারা ঘটছে, ওই যে বললাম ডিভোর্স দিতে এক সেকেন্ডও আমি চিন্তা করব না। মা, তুই কাজটা মোটেই ভালো করিসনি। ওর বাবাকে তুই আসতে বলছিস, ঘরের সমস্ত কাজ করবে, তার মানে কি? ওর বাবা তোর বাবা না? তোর শ্বশুরকে তুই নিজের বাবা মনে করতে পারিস না?
তোর শ্বশুর যদি কাজ করতে পারে তাহলে আমি কেন পারবো না? আসলে জামাই বাবা যে আমাকে দিয়ে কোনো কাজ করায় নাই, শুধু তোর সামনে নাটকটাই করেছি। তুই কাজটা ভালো করিসনি।